চ্যাম্পিয়ন্স লিগের খবর। আজ থেকে শুরু হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লড়াই। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে এবারের আসরের সারপ্রাইজ প্যাকেজ অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইংলিশ জায়ান্ট চেলসি। ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 1:45টায়। ভিসেন্তে কালদেরোনে যখন চেলসির বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ, তখন একটা অজানা অনুভূতি কাজ করবে কোলচোনেরোদের মনে। পুরো স্কোয়াডের কারোই যে নেই চ্যাম্পিয়ন্স লিগের এত বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা। 40 বছর আগে আতলেতি শেষবার শেষ চারে উঠেছিল ইউরোপের প্রিমিয়ার ক্লাব কম্পিটিশনে। স্পেনের রিয়াল ও বার্সেলোনার ছায়ায় থাকা আতলেতি এই মৌসুমে চাইছে ফুটবল বিশ্বে নিজেদের ছাপ রেখে যেতে। লিগে তারা জিতেছে টানা 8 ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে হারিয়েছে বার্সেলোনাকে। ইউরোপ সেরা দলগুলোর সাথে আতলেতি পুরো মৌসুম লড়েছে হার না মানার প্রতিজ্ঞা নিয়ে। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন এমন একজন যাকে ধরা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন ট্যাকটিক্যাল জিনিয়াস। দিয়েগো সিমিওনি নিজের যাত্রা চিনিয়েছেন ইতিমধ্যেই। এই ক্ষুরধার কোচ চেলসির বিপক্ষে পাচ্ছেন পুরো দলটাকেই। শুধু একটাই দুশ্চিন্তা, মিডফিল্ডার আর্দা তুরানের ফিটনেস। চেলসির জন্য এই ম্যাচে ফিটনেস সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিতে পারে। প্লেমেকার ইডেন হ্যাজার্ডকে পাচ্ছে না দ্য ব্লুজ। তবে রোমানের রোমান্টিকদের জন্য সবচেয়ে বড় স্বস্তি মাঠের কোনো সুপারস্টার নন, ডাগআউটে থাকা এক স্পেশাল ফুটবল জিনিয়াস। 4টি ভিন্ন দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছেন জোসে মরিনিও, শিরোপা জিতেছেন 3 বার। লিগে সান্ডারল্যান্ডের কাছে হারের পর শিরোপা স্বপ্নটা ফিকে হয়ে গেছে চেলসির। তাই এ মৌসুমে শোকেসে রাখার জন্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটার জন্যই চেষ্টা করতে পারবে তারা, আর সেজন্য মরিনিওই সবচেয়ে বড় ভরসা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হ্যাজার্ডের বদলে চেলসিকে ভরসা করতে হবে অস্কারের সৃষ্টিশীলতার ওপরই। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞ দুই সৈনিক স্যামুয়েল এটু ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকেও দেখা যেতে পারে মূল একাদশে। লড়াইটা শত্রুর মাঠে বলেই হয়তো ড্র নিয়ে সন্তুষ্ট থাকবে চেলসি, আর নিজ মাঠে জিতেই স্ট্যামফোর্ড ব্রিজের অপেক্ষায় থাকবে আতলেতি। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচটা হয়ে যেতে পারে সিমিওনির আবেগ আর মরিনিওর ফুটবলিং প্রজ্ঞার। সাকিব তাহেরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।